মুসলমান যারা আজকে এখানে বসেছে, আগামী দিনের বিজয় তো আমাদের বিজয়। যতই দেখবেন জুলুম অন্ধকার বেড়ে গেছে, আপনি বুঝে নিবেন ইসলাম একটা সময় আবার আমাদের সামনে আসবে, কালেমার পতাকা পতপত করে উঠবে, কোন জালেম আটকে দিতে পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? সেই আন্দোলনের জন্য যদি কোরআনের পক্ষে আমাদের জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? এই কোরআনের একটা আয়াত নয়, এই কোরআনের একটা কালেমা নয়, এই কোরআনের একটা শব্দ নয়, এই কোরআনের একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন করলে কারা কারা জীবন দিতে রাজি? যদি হাত তুলে আমাকে দেখা। লিল্লাহি তাকবীর। বরত্ব কার জন্যে? বলেন, বরত্ব কার জন্যে? জালেমেরা শুনে রাখো, যত জায়গায় জুলুম হয়েছে, প্রত্যেকটা জায়গায় যিনি ইসলামকে বিজয়ী করেছেন তিনি কি? আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে চাই। আউয়ালু কাতরাতিন মিন দামিহি, আমাদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে যিনি শহীদদেরকে 6টা মর্যাদা দান করে দেন তিনি কে? সুতরাং কোন ভয় আছে? কোন চিন্তা আছে? জীবন দিব কার জন্য? বলেন তো, আমরা কত নাম্বার আলোচনা করতেছি? وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে দারাজ কণ্ঠে জলজল ভাষ্য সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটি হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন। করেন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল الظلمات إلى النور
সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله هرقحي مغنى دني يا رسول الله سانا বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলে দুঃখ ভরা হৃদয় নিয়ে একদিনের এই আয়োজনে 3 দিন আমরা সমবেত হতে পারলাম না, একদিন সমবেত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। মহিমান্বিত মুতাবাররাক এই রজনীতে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব হযরত মাওলানা হুজুরে কি জানি নাম হাবিব আনোয়ার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উস্তাদকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন হাদারাত উলামায়ে কেরাম, জননন্দিত জননেতা, জনপদের দায়িত্বশীল, অনেক ব্যবসায়ী যারা আতরের ব্যবসা করে,
এই ব্যবসাটা সম্মানিত ব্যবসা, আলহামদুলিল্লাহ বলেন। আমি কয়েকজনের নামও আজকে বলবো, বলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তো এই মাহফিলে ব্যবসায়ী যারা এসেছেন বসেছেন, সম্মানিত ওলামা হাজরত যারা এসেছেন বসেছেন, সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কেরাম, আমার অত্যন্ত স্নেহে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বালানি? আলহামদুলিল্লাহ। উত্তর কি? আলহামদুলিল্লাহ। উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ। বালানি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আসছে না জোরে? যে মহান মালিক এত মহব্বত করে, আদর করে, ভালোবেসে একটা জান্নাতি পরিবেশে, সুগন্ধিময় একটি পরিবেশে আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। সে মহান মহিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাককে খুশি করে জবান ছেড়ে আমরা পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। একেবারে মৃত্যু সজ্জায় যখন থাকবেন তখনও প্রশংসা চলবে কার? আল্লাহ। আবার যখন খুব ব্যবসায় বরকত তখন প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতি গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের জন্য দাঁড় করায় দিবেন। সেই গোলামেরা কারা হবে? আল হামিদুন। দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল, সাধারণ অবস্থাতে না, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে যারা প্রশংসা আদায় করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাইয়া দিবে। আমরা সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু জোরে বলতে পারি? জোরে বলি তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? সুবহানাল্লাহ বলে পবিত্রতা ঘোষণা করলাম কার? আল্লাহু আকবার বলে বরত্ব কার? এজন্য আল্লাহু আকবারের আওয়াজ বড়, আল্লাহু আকবার বলে বড় আওয়াজ করলে সুবহানাল্লাহ বলে আস্তে আওয়াজ হবে। দুইটাতেই সমান সমান আওয়াজ লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। করোনাকালীন সময়, প্যান্ডামিক সিচুয়েশন চলছে, গোটা দুনিয়াতে একজন দুইজন নয়, 17.5 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে করোনাকালীন সময়ে বিদায় নিয়েছে। 7 কোটির উপরে মানুষ আক্রান্ত করোনায়। সারা পৃথিবী যখন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগের আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরে, বসতে পেরে আনন্দিত হয়েছি, মালিকের শুকরিয়া আদায় করেছি। আসুন আমরা সকলে মিলে পড়ে নিচ্ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কথা বলতে গেলে রাসূলের নাম শুনলে অনেক জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানুষ বলে না, পরে বলে। কিন্তু আজকে আমি লক্ষ্য করেছি প্রথম বাড়ি মহব্বত ভরা কণ্ঠে আপনারা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কম না বেশি? সেই সুদূর ফ্রান্সে যখন কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সবচেয়ে বড় প্রতিবাদটা আমাদের দেশে হয়, ঠিক না বেশি? আমার নবীকে নিয়ে যখন কোন কার্টুন ছাপানো হয়, আমার নবীকে বিশুদ্ধার করে যখন কোন নাস্তিক, কোন মুরতাদ যখন কথা বলে, তখন প্রতিবাদ আমার দেশেই সবচেয়ে বেশি হয়, ঠিক না বেশি? এই প্রতিবাদ বলে দেয় নবীজির প্রতি আমাদের মহব্বত কম না বেশি? নবীকে আমরা বড় বেশি ভালোবাসি। কাইফা লা নুহিব্বুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে নবীর কথা আমরা ভুলবো, কেমন করে নবীকে আমরা না ভালোবাসবো, যে নবী দুনিয়ার জীবনে আমাদের জন্য কেঁদেছে, আখিরাতেও নবী আমাদের জন্য কাঁদবেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবীজি দাঁড়ায় থাকবে, উম্মতের জন্য অপেক্ষা করবেন। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে, আমার আপনার জন্য নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে। আল্লাহ নবী যখন দেখবেন উম্মত গুলার হাত নাই, উম্মত গুলার পা নাই, উম্মত গুলার চেহারা দিয়ে ধর ধর করে রক্ত ঝরছে, এমন বিভৎস চেহারা দেখে আল্লাহ নবী সেদিন ফরিয়াদ করবে আল্লাহর কাছে। আল্লাহর নবী সেদিন বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, হে আমার আল্লাহ, উম্মতের জন্য একটু মায়া করেন, একটু দয়া করে আল্লাহ মেহেরবানি করে আমার উম্মত গুলাকে নাজাত দিয়ে জান্নাতি বানায় দে। সেদিন নবীজি কাঁদবে, আমাদের জন্য কাঁদবে। ঠিক জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী যখন জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতাকে বলবে, দরজা খোলো, জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবে, আমি মুহাম্মদ। জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, প্রেরিত হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে যখন আপনি এসেছেন, আমি জান্নাতের দরজা খুলে আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছি। পড়েন আল্লাহু আকবার। সেই জান্নাতে ঢুকতে গিয়ে আল্লাহ নবী উম্মতদের কথা স্মরণ করবে। আল্লাহ নবী সেদিন বলবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুল উম্মতি, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলো আল্লাহর জান্নাতে না যাবে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা আজকে দেখতে চাই, সেই উম্মতেরা কারা কারা মাহফিল থেকে 50% শুনেই বাড়ি চলে যাবে, হাত উঠায় দেখা। আমার মনে হয় যারা বসে আছে অনেকেরই হুঁশ কমে গেছে, যারা দাঁড়ানো আছে এদের হুঁশ পুরাপুরি ঠিক আছে। এবার আমি দেখতে চাই কারা কারা এই মাহফিল থেকে 80% পর্যন্ত শুনে বাড়ি যাবেন, হাত উঠা করে দেখা। এখন একজন হাত তুলছে, দুইজন হাত তুলছে, হুজুর 80% শুনেই চলে যাবো। আচ্ছা বলেন, আমার কুতুব ভাই এই মাহফিলে দাওয়াত দিয়েছে আমাকে গত বছর, আমার বকুল ভাই এই মাহফিলে উঠার আগে একটা আতর হাতিয়ে দিয়েছে। এই আতরের নাম কি? আরে আতর দেখাইতে নিছে, একটা হয়ে গেছে আরেকটা। এই আতরের নাম কি? এটার নাম দেহনুল উদ। কাবার গিলাফের মধ্যে এই আতরটা ব্যবহার করা হয়। বলেন আল্লাহু আকবার। আপনারা সিলেটিরা কত সৌভাগ্যবান জানেন, নবীদের সুন্নাত ছিল 4টা। সুনানুল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নাত ছিল 4টা। জোরে বলেন কয়টা? আজকে একটু আঙ্গুল উঠায় দেখান তো, নবীদের সুন্নাত কয়টা? কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? এবার আঙ্গুলগুলো নামান। কয়টা সুন্নাত?
নবীদের এক নম্বর সুন্নাত ছিল আত্মীব। সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করত, আতর ব্যবহার করত সব নবীরা। নবীদের আরেকটা সুন্নাহ হচ্ছে আল হায়া। নবীরা লজ্জাশীল ছিলেন, সমস্ত নবীরা লজ্জাশীল ছিলেন, সমস্ত নবীরা লজ্জিত ছিলেন। বেহার মতো আচরণ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দ্বারা প্রকাশ করায় নাই। পড়েন আল্লাহু আকবার। নবীদের আরেকটা সুন্নাত হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। নবীদের আরেকটি সুন্নাহ হচ্ছে আন-নিকাহ, বিবাহ করা। নবীদের সুন্নাহ কয়টা? এর মধ্যে অন্যতম একটা সুন্নাহ হচ্ছে আত-তাতয়িব, সুগন্ধি ব্যবহার। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলতেন ইন্না তিবা জিদাল ইলম, যখন কেউ আতর ব্যবহার করে তখন তার জ্ঞানটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। করেন আল্লাহু আকবার। আপনাদের কার কার আতরের ব্যবসা আছে একটু হাত তুলে তো দেখি। এটা কবলতের নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাদের যাদের ব্যবসা আছে সবাই আতর দিয়ে যাবে ইনশাআল্লাহ। আবার আপনারা নিজেরাও আতর মেখে যাবেন। করেন ইনশাআল্লাহ। আতর লাগাতে রাজি? আমার নবী বিশ্ব নবী যখন ঘুমিয়ে থাকতেন, আম্মা জান হযরত আয়েশা বলে রাসূলুল্লাহর ঘামের ভিতরে এত সুগন্ধি ছিল, আমি রাসূলুল্লাহর ঘামগুলোকে নিয়ে রাখতাম। আমার কাছে মনে হতো আতিয়াবু মিন রিহিল মিস্ক, মিস্কের ঘ্রাণের চাইতে আল্লাহর নবীর ঘাম অধিক সুগন্ধযুক্ত। আমি আয়েশা নবীজির ঘামগুলোকে রেখে দিতাম, বোতলের মধ্যে রেখে দিয়ে আমি আয়েশা রাসূলুল্লাহর ঘামগুলোকে আমি ব্যবহার করতাম। করেন আল্লাহু আকবার। আতরের ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়েছে। সিলেটের ভাইদেরকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। এবার মাহফিলের 100% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঁচা করে দেখা। থাকবেন তো? সবাই থাকবেন? আমার মেহমানরা সবাই হাত তুলে ফেলছে, থাকবে। কাজে আমরা বেশি রাত করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মাহফিল শেষ করব। পড়ি ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের শুরু থেকে। সূরাটার নাম কি? জোরে বলেন, সূরাটার নাম কি? ব্যক্তি হিসেবে কেমন? কথা বলেন। একজন কয় খুব বালা। আরে বালা না হইলে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা কেমনে বানালেন? ঠিক না বেঠিক? মুসলিম মিল্লাতের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে যিনি উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেরা হয়েছেন, সেই নবীর নামে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মক্কি জীবনীতে এই সূরাটা নাযিল করলেন। আয়াতের শুরুতে আল্লাহ নাযিল করলেন আলিফ লাম রা। হুরুফে মুকাত্তাআত দিয়ে কোরআন কারীমের মধ্যে একটা দুইটা না 29টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে কাফেরদের গর্দান থেকে অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিলেন। এইভাবে পারলে বলো এগুলার অর্থ কি? আমরা বলেছি, আমরা বুঝলেও বুঝলাম, না বুঝলেও না বুঝলাম, সর্ব অবস্থায় ছেড়ে দিলাম কার উপরে? আমরা এটার অর্থ করি একমাত্র যিনি জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যিনি এর অর্থ জানেন তিনি কে? নাস্তিকরা এখানে এসে আপত্তি করে। আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, বুঝতেছেন তো আপনারা? সবাই তো জিও বললেন না, জোরে খাও না জিও। আপনারা বুঝতেছেন তো আমার কথা? নাস্তিকরা এখানে এসে আপত্তি করে। তারা বলে কোরআনের ভিতরে এমন কিছু আছে যার অর্থ তোমরা নিজেই বোঝো না। আর আমরা বলি আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ যিনি সবচেয়ে ভালো জানেন তিনি কে? আল্লাহ। ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা আল্লাহ পাকের উপরে এমন ভাবে ছেড়ে দিছি যেখানে আমাদের কোনো কথা। যেমন উদাহরণ দিব, আপনার ওযু চলে গেছে, পানি নাই, কি নাই, এখন কি করতে হবে?
হ্যাঁ, সবাই উচ্চারণ করে বলেন কি করতে হবে। তায়াম্মুম যখন আপনি করলেন, তায়াম্মুম করার কারণে আপনি মাটির মধ্যে স্পর্শ করে আপনার চেহারার মধ্যে যখন স্পর্শ করলেন, ময়লা দূর হলো না ময়লা লাগলো? হতাশ হও না, ময়লা তো আরো বেশি লাগলো। ময়লা লাগার পরেও যিনি আপনাকে পবিত্রতা দান করে দিলেন তিনি কে? মোজা যখন আমরা মাসে করি, মোজা মাসে করা দরকার ছিল নিচে দিয়ে, মোজা মাসে করি কোন দিক দিয়ে? জানেন না? কোন দিক? উপরের দিক। কোন দিক? এই যে উপরের দিক দিয়ে মাসে করি, এই মাসে করার মধ্য দিয়ে আমরা বলি আমরা মেনে নিয়েছি, কারণ বিধান যিনি দিয়েছেন তিনি কে? আপনি যখন হঠাৎ করে পিছন দিয়ে কোনো কিছু বের হয়ে গেল, অজু ছুটে গেল, অজু ছুটে যাওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গ গুলা সবগুলো দৌত করতে হলো, এটার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ যেভাবে যেটা বলেছেন মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। ঠিক না বেঠিক? শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা বলে আল্লাহ চ্যালেঞ্জ শুনে দিলেন। এই চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে কাফেরদের জবানের মধ্যে তালা লেগে গেল, কাফেররা স্বীকার করে নিল এত সাহিত্য পড়লাম, এত সাহিত্য রচনা করলাম, এত কবিতা রচনা করলাম, আলিফ লাম রা অর্থ আমরা কেউ জানি না, একমাত্র যিনি জানেন তিনি কে? এবার আসেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। এমন একখানা কিতাব, এই কিতাব, যেই কিতাব আল্লাহ দিয়েছে মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য, জাহালত থেকে বের করার জন্য। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখে আমরা আধুনিকতার যুগে আমরা আবার যেন অন্ধকারের দিকে চলে যাচ্ছি। ঠিক না বেঠিক? অন্ধকার কিভাবে বুঝবেন? অন্ধকার বোঝার জন্য তিনটা আলামত। কয়টা? তো জোর করে কও না, কয়টা? তিনটা আলামত অন্ধকার বোঝার জন্য। আজকের এই সুজানগরে বুঝে আপনি চিন্তা করবেন সারা বাংলাদেশ নিয়ে, সারা দুনিয়া নিয়ে অন্ধকারের মধ্যে আমরা আছি কিনা। অন্ধকার তো তখনই চলবে, অন্ধকার তো তখনই থাকবে আইয়ুসাল মুরশিদ, যখন আপনি তাকায় দেখবেন নেককার মানুষকে, আলেমদেরকে, পরহেজগারদেরকে, ইসলাম পন্থীদেরকে যখন নির্যাতন করা হবে, বুঝতে হবে অন্ধকার চলছে, আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন আমরা অন্ধকারের মধ্যে আছি কিনা? এখনো আবার অন্ধকার ভর করেছে আমাদের উপরে। ঠিক না বেঠিক? আলামত বুঝতে হবে তিন ভাবে। এক নাম্বার আলামত হলো আপনি যখন জেনে যাবেন আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আপনি বুঝবেন অন্ধকার চলে এসেছে, যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে। ঠিক না বেঠিক? ও মুসলমান, এখন আপনি কিসের আযাবের অপেক্ষায় আছেন? আজকে তাকে দেখে রাতারাতি মানুষ মুশরিক হয়ে যাচ্ছে, মানুষের খবর নাই। আল্লাহর নবীর উম্মত গুলা ধ্বংস হয়ে যাচ্ছে, খবর নাই। ঠিক না বেঠিক? এটা সবাই ঠিক বললেন না, ঠিক কিনা? দুই নাম্বার আলামত দেখবেন আইয়ুতাআল মুগওয়িন। তাকিয়ে দেখবেন যখন খারাপ, দুশ্চরিত্র, লম্পট, বাজে লোক, ইতরদেরকে অনুসরণ করা হবে, অনুকরণ করা হবে। লম্পট লোকদের অনুকরণ আপনাকে বলে দিবে অন্ধকারের
দিয়েছে যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে, ঠিক না বেঠিক? এখন ভালো লোকের অনুসরণ আছে? জোরে বলেন আছে? নাই। তৃতীয় নম্বরে তাকিয়ে দেখবেন, তৃতীয় নম্বরে তাকিয়ে দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। আত্মীয়তার সম্পর্ক মানে শুধুমাত্র আপনি যাদেরকে আত্মীয় মনে করেন এর বাইরে আপনার আত্মার আত্মীয়, আপনার রূহের আত্মীয়। আল্লাহ যাদেরকে আত্মীয় বলেছে সে আত্মীয়রা হচ্ছে মুসলমান। আপনি যখন মুসলমানের স্বার্থের বাহিরে গিয়ে অমুসলিমদেরকে খুশি করে কোনো কাজ করবেন, আপনি বুঝবেন ইসলামের দুশমন হয়ে ইসলামের ক্ষতি আপনি করতেছেন, ঠিক না বেঠিক? এখন এই তিনটা আলামত আমাদের সমাজে আসে, বলেন আছে? এই তিনটা আলামত আমাদের সমাজে আছে। এই তিনটা আলামত যখন আসবে, সমাজের ভিতরে জুলুম নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে। জুলুম নির্যাতন নিপীড়ন এমন বাড়বে, ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, চারদিকে লড়াই লেগে যাবে, চারদিকে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হবে। আজকের দুনিয়ায় তাকায় দেখেন মুসলমান চারদিকে মার খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? 15 লক্ষ আমার মুসলমান ভাইকে ইরাকে শহীদ করে দেওয়া হলো। সেই সময় মুসলমান কেউ কথা বলে নাই। এই বছর আমি তুরস্কে গেলাম, 1 লক্ষ 2 লক্ষ না, 45 লক্ষ সিরিয়া শরণার্থী এখন তুরস্কের মধ্যে ঘুরে বেড়ায়। জায়গায় জায়গায় মানুষ দেখলে ক্ষুধার্ত হয়ে হাত পাতে। মুসলমান হয়ে আজকে দেখতে হয় আমার মুসলমান কত কষ্ট আছে, কত জুলুম নির্যাতন নিপীড়নে আছে। আমরা আমাদের চোখে দেখেছি, ভাইরাল হয়েছে এই ভিডিওগুলো। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলতেছিল আমার ক্ষুধা লেগেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে অনেক নিয়ামত থাকবে, আর দুনিয়ায় থাকতে চাই না। ক্ষুধার সময় একটা রুটিও তো পাই না, ক্ষুধা পেটে সময় কাটাতে হয়। আল্লাহ তুমি তোমার কাছে নিয়ে যাও, তোমার কাছে আমি যেতে চাই। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সমস্ত অন্ধকার গুলো থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে এই কোরআন। বলেন কোন কোরআন? সবাই বলে না কোন কোরআন? আল কোরআন এসেছে মুক্তি দেওয়ার জন্য। আল কোরআন এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তাদেরকে যিনি ধনী বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা এই কোরআন ধরছি না, এই কোরআন আমরা পড়ছি না, পড়লে আবার বুঝছি না, বুঝলে আবার কোরআন দিয়ে আমল করছি না, ঠিক না বেঠিক? তবে আমার দেশে এমন কথা আমরা শুনি যে কথা শোনার পরে দেওয়ানবাগির আর দরকার নাই, দেওয়ানবাগি চলে গেছে। বলছে 22 বছর তাহাজ্জুদ পড়ি, 70-72 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ি, দেওয়ানবাগির আর দরকার আছে? এত কষ্ট করে পীর দাবি করার পরে দেওয়ানবাগি যেই তবকায় পৌঁছাতে পারে নাই, লাভ দিয়ে আমরা সেই তবকায় পৌঁছায় যেতে চাচ্ছি, ঠিক না বেঠিক? ভণ্ডামির সীমা থাকা দরকার মুসলমান, ঠিক কিনা? ভণ্ডামির সীমা থাকা দরকার মুসলমান। আপনি তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কথা, আপনি গোপন রাখেন যিনি আপনাকে সেরা বানায় দিবেন তিনি কি? সাহাবায়ে কেরাম থেকে দৃষ্টান্ত নেন। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর কতক্ষণ আলোচনা করলে ভালো হয়? হুজুর কইছে 11:30। এখন 11:30 কে কে চলে যাবেন হাত তুলে? একজন চলে যাবে 11:30, দুইজন পিছন থেকে একজনে টানি ধরছে, ওই যাইতে ঠিক না বেশি?
থাকবেন তো ইনশাআল্লাহ? 11:30 পর্যন্ত মাহফিল হোক, আপনারা চান? লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু আপনারা বসে আছেন আশা নিয়ে। আমিও আল্লাহর কাছে ভিখারির মতো চাচ্ছি, আল্লাহ এমন কিছু তৌফিক দিন, এমন কিছু নূরানি কথা আল্লাহ বের করে দেন, যাতে করে আমার যুবকগুলো খোরাক পেয়ে আজকে এখান থেকে নিয়ত করে ফেলে তারা জীবনে কোনোদিন আর খারাপ পথে যাবে না। রাজি আছেন মুসলমান? আজকে দেখতে চাই এই মাহফিলে কি পরিমাণ যুবক এসেছে, যাদের বয়স 15 থেকে 30। তোমরা বলো তো আল্লাহু আকবার। 15 থেকে 30 যুবকরা আবার আল্লাহু আকবার। মুরব্বীরা নাইনি, তাদেরা ঘুমায়। দেখি মুরব্বীরা যারা আছেন 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। তাদেরা আওয়াজে তাদের শরম পাইছে। এবার আপনারা আরেকটু জোরে, যুবকরা বলো তো আল্লাহু আকবার। কত যুবক আজকের মাহফিলে আসে। মুরব্বীরা আপনারাও বাদ না, আপনারা না থাকলে মাহফিল সুন্দর হতো না। আপনারা ভালো দেখি তো আমার যুবকেরা এসেছে, ঠিক না? ঠিক। যদি মুরব্বীরা বলতো মাহফিল হতে দেব না, আসতে পারতো তরুণরা? মুরব্বীরা আলহামদুলিল্লাহ যখন অনুমতি দিয়েছে আমরা মাহফিল করতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবার মুরব্বীরা আবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ নাই। এবার যুবকরা একটু সাহায্য করেন, দুইজনে মিলে একত্রে বলেন আল্লাহু আকবার। বলেন ওয়াজ চলতেছে কোন জায়গায়? সুজানগর নিকিতা। কোন জায়গা গিয়া থামছি? হ্যাঁ, হ্যাঁ, নারায়ণগঞ্জ দিয়ে থামছি। যেখানে গিয়ে থেমেছি সেটা হলো এটা এমন এক কিতাব, যেই কিতাব পড়লে ভাগ্যটা পরিবর্তন হয়। আজকে মুসলমানের ভাগ্যে সবচেয়ে বেশি জুলুম আর নির্যাতন, ঠিক না বেঠি? আমার দেশের স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আজকে পর্যন্ত টকশোতে বিভিন্ন জাহের আমার দেশে বলে এই দেশটাকে স্বাধীন করেছি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য নাকি না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই জন্য নাকি তারা স্বাধীন করে না। আমরা বলতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এটা স্বাধীনতাকামী প্রত্যেকটা মুসলমানের দাবি, ঠিক না বেঠি? তারা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র চললে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে নাই এমন কি কোনো কিছু আছে? সবাই বললেন না, আছে? নাস্তিকরা প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে বলেন তো দেখি, কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়? কোরআনের কোন জায়গায় আছে? এটাও কোরআনের মধ্যে আছে না নাই? সাহস নিয়ে বলেন আছে না নাই? ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। পড়েন আল্লাহু আকবার। সুতরাং যে নিজে রুটি বানায় না সে তো জানে না কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল তথ্য দিয়ে দিয়েছে। এই কোরআনের কাছে যারা এসেছে কোরআনের ছাত্রে রূপান্তরিত হয়েছে, আর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? ও মুসলমান, আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা আমাদের কোরআন পড়ি না, কোরআন জানি না, অথচ মুসলিমরা আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে। ইহুদিরা আজকে আমাদেরকে পরিচালিত করতেছে, অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিচ্ছে, নতুন নতুন মতবাদ পুরা তারা আমাদের কাজে চাপায় দিচ্ছে, ঠিক না বেঠিক? কখনো ইহুদিরা তৈরি করে দিয়েছে রাজার বাগ, কখনো তৈরি করে দিয়েছে কুতুব বাগ, কখনো কখনো তৈরি করে দিয়েছে দেওয়ান বাগ, আসলে নাই?
সব বাগের অবস্থা কি হবে? দেওয়ান বাগির মৃত্যুর পরে মানুষের আনন্দ দেখে বোঝা যায় কোন বাগিকে এই জাতির মানুষ গ্রহণ করে নেয় নাই। ঠিক না বেঠি? আপনি অন্ধকারে আছেন কিনা বোঝার জন্য 10টা আলামত আজকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন? কয়টা? জোরে কোন? 1 নাম্বার আলামত হচ্ছে আপনি বুঝে নিবেন আপনি অন্ধকারে আছেন না আলোর মধ্যে আছেন। যুবকেরা খুব খেয়াল করে শুনতে হবে। আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। যখন আপনি বুঝবেন আমি আমার আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না, আমি আমার আল্লাহকে চিনি আল্লাহর জন্য জীবন দিতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি আল্লাহর জন্য সিজদা দিতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি আল্লাহর জন্য খরচ করতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে চাই না, আমি আমার আল্লাহকে চিনি আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই না। যখন আপনি দেখবেন আপনি বুঝে নিবেন আপনি অন্ধকারে আছেন। ঠিক না বেঠি? এখন যারা এখানে আছে যদি প্রশ্ন করি কয়জন লোক আল্লাহকে চিনেন আল্লাহর হক আদায় করেন, সংখ্যা কম হবে না বেশি হবে? বলেন কম হবে না বেশি হবে? সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর হক আদায় করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তিনি কোথায় যেন চলে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পিছনে লাগলেন, পিছু নিলেন আজকে দেখবেন কোথায় চলে যায়। পিছু পিছু গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে ঢুকেছে আবু বকর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে আছেন দেখার জন্য কখন বের হয় কার বাড়ি এটা। দেখলেন ঘন্টা 2 পরে আবু বকর বের হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পিছনে গেলে দরজার মধ্যে গিয়ে নক করলেন। দরজা যখন খুলে দেওয়া হলো একজন বৃদ্ধা মহিলা চোখে দেখে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, একটু আগে যে লোকটা এসেছিল তাকে কি আপনি চেনেন, তাকে কি আপনি জানেন? বৃদ্ধা মহিলা বললেন, আমি চোখে দেখি না, আমি তো জানি না তিনি কে, কিন্তু লোকটা বড় ভালো মানুষ, আমার ঘরে আসে, কাজকর্ম করে দিয়ে যায়, থালা বাসন ধুয়ে দিয়ে যায়, রান্না বান্না করে দিয়ে যায়। হযরতে ওমর ফারুক চোখের পানিগুলা ধরধর করে ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য কঠিন বানায় দিয়ে গেল, আবু বকর আমাদের জন্য কঠিন বানায় দিয়ে গেল। খলিফা হয়ে অন্ধ একটা বুড়ি মহিলার বাড়ি এসে রান্না বান্নার কাজে সহযোগিতা করে দিয়ে, থালা বাসন গুলো ধুয়ে দিয়ে, বাজার ঘাট করে দিয়ে আবু বকর এখান থেকে যায়। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের খলিফা, এই হচ্ছে আমাদের নেতা, এই হচ্ছে আবু বকরের দৃষ্টান্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2য় নাম্বার আলামত, যে আলামত দিয়ে আপনি বুঝবেন আপনি অন্ধকারে আছেন কিনা, সেই আলামতটা হচ্ছে ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন তোমরা তেলাওয়াত করো কিন্তু এই কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। ঠিক না বেঠিক? দেখবেন তাদের পত্রে কি বলে, একজন এরকমও বলছে যে আমার জানাজা পড়ানোর জন্য তোমাদের লাগবে না, আমার বাপের জানাজা পড়ানোর জন্য তোমাদেরকে লাগবে না। আচ্ছা, তুমি কেমনে জানো তোমার বাপের জানাজা তুমি পড়াতে পারবা? এতটুকু পর্যন্ত হায়াত যে তুমি পাবা এটার কোনো গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? আলেমদেরকে যারা তুচ্ছ করে কথা বলছে তাদেরকে দিয়ে আল্লাহ মহা সত্যগুলো প্রকাশিত করে দিচ্ছে। সেটা আলোচনার মধ্যে বলেছে, হয় চুপ থাকবা, জালেমরা আমাদের জবান বন্ধ করে দিতে চায়। এটা আজকে নতুন না, আগে থেকেও করেছে। ঠিক না বেঠিক?
এরপরে জালেমদের আরেকটা কাজ হচ্ছে হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে। যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলেছিল তোমার পা ভেঙে দিব, পাথর দিয়ে মেরে মাথা উড়ায় দিব। এই হুমকিগুলা আগে ছিল, এখন আর ওই হুমকিগুলা না। আছে? বলেন এই হুমকিগুলা এখন আছে? এই হুমকিগুলা আজ অবধি আছে। বলে মেরে হাত ভেঙে দিব, এরপরে রাখবো কোথায়? সিজন মানে জেলখানা, জেলখানায় থাকা। আগেও জালেমরা জেলখানায় রাখতে চেয়েছে, এখনো জালেমরা জেলখানায় রাখে, ঠিক না ঠিক? তারে দিয়ে আল্লাহ কয়েকটা শর্ত প্রকাশ করে দিচ্ছে। এক নম্বর সত্য কথা হচ্ছে চুপ থাকতে হবে। জালেমরা আমাদেরকে চুপ রাখতে চায়, ঠিক না ঠিক? আরেকটা সত্য হচ্ছে তারা আমাদেরকে মারবে, তারা আমাদেরকে জেলে রাখবে। কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা চক্রান্ত করবে, আর রেজাল্ট হিসেবে এটা আমাদের বিজয় হয়ে যাবে। কার ঘোষণা? তোমরা যখন বলবা জেলে রাখবা, তোমরা যখন বলবা জবান বন্ধ করে দিবা, তোমরা যখন বলবা হাত ভেঙে ফেলবা, তোমরা যখন বলবা দেশ থেকে তাড়ায় দিবা, সূরা আনফালের বক্তব্যের ভিতরে আল্লাহ তাই বলেছে এটা তোমাদের চক্রান্ত। আর এই চক্রান্তের যিনি জবাব দিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার যে আলামত দিয়ে বুঝবেন, ওই লোকটাও কিন্তু সেদিন বলছে আমি 4 বার কোরআন খতম করেছি, তোমার 4 বার কোরআন খতম, বোঝা যায় এই কোরআন তোমার অন্তরের ভিতরে ঢোকে নাই, ঠিক না ঠিক? এটা আপনি বুঝে নিবেন। আপনি জুলুম করছেন কিভাবে বুঝবেন? তাকরাউনাল কোরআন ওয়া লা তা'মালু বি, এই কোরআন কারীম পড়বে কিন্তু এই কোরআন অনুযায়ী আমল করবে না, এমন হতভাগা মুসলমান আছে না? গেল 2 নাম্বার, বাকি আছে কয়টা? 3 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কিন্তু আতারাকতুম সুন্নাতাহু, নবীজির সুন্নাতগুলো তোমরা ছেড়ে দাও, ঠিক না বেঠি? এটা তো সবাই ঠিক বললেন না। নবীজির সুন্নাত কি এখন আছে? যুবকেরা তোমরা বলো সুন্নাত কি এখন আছে? আমি যদি একটা একটা করে ধরায় দিই দেখবেন নবীজির সুন্নাত নাই। ইহুদিদের নীতি আমাদের ঘরে ঘরের মধ্যে এখন আছে, ঠিক না বেঠিক? 1 নাম্বার ধরায় দিই, চুল কাটে। আমার যুবকেরা চুল কাটে। লাআনাল্লাহুল কাযা, যারা কাযা স্টাইলে চুল কাটে তাদের উপরে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর লানত। কাযা কোন স্টাইল? ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে গরুরে যে খের খাওয়া, এই খেরে পাড়ার মতো বড় বড় চুল আছে না নাই? তাইরা কি তা নবীজির সুন্নত মানছে না? কোন সুন্নত? নবীজির সুন্নত না, ইহুদিদের স্টাইল এখন আমাদের স্টাইল, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেছেন লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, ওই মহিলার উপরে আল্লাহর লানত, যেই মহিলা বুরুক রাগ করবে তার উপরে আল্লাহর লানত। আজকে তাকায় দেখেন গ্রামে গঞ্জে সকল জায়গায় বুরুক রাগের সংখ্যা কম না বেশি? হুজুর এটাতে বেশি বলছি কেন? কারণ আমাদের পকেটে টাকা নেই। তো এই টাকা দেয় কে? আপনারাই তো দেন, ঠিক কিনা? বলেন আজকের এখান থেকে যারা আসছেন গ্রুপ রাখের জন্য কোনো টাকা দেওয়া যাবে? এই টাকা দেওয়াও আপনার জন্য হারাম। গ্রুপ রাখের কোনো টাকা দেওয়া যাবে? লাআনাল্লাহুল মুতাফাল্লিজাত। আমার মা বোনগুলোকে আজকে আপনি নিজে যখন পার্লারে পাঠালেন, তার সৌন্দর্যের নামে
ডেন্টিস্টের কাছে পাঠিয়ে তার সৌন্দর্যের নামে দাঁতগুলাকে চিকন করলেন, সরু করলেন, লম্বা করলেন। আল্লাহ সৌন্দর্যের মধ্যে হাত দিলেন। আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, বদদুয়া, এইরকম বদদুয়া যখন থাকবে তখন ওই নারীর পেট থেকে নেক সন্তান হবে তো? বলেন হবে? এরপরে আসেন আমার ভাইয়েরা, সমাজের দিকে তাকায় দেখেন, দাজ্জাল আসার আগে নারীদের ভিতরে একটা না দুইটা না, নারীদের ভিতরে 7টা বৈশিষ্ট্য চলে এসেছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আন্নানা। আন্নানা মানে সবকিছু আমার নামে দাও, তোমার বাবার নামে দরকার নাই, মায়ের নামে দরকার নাই, ভাইকে দেওয়ার দরকার নাই, বোনকে দেওয়ার দরকার নাই, শুধু আমার দরকার। এমন মহিলা এখন আছে না? না আছে? 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে এমন খোটা দানকারী মহিলা, কথায় কথায় স্বামীকে খোটা দেয়। স্বামীকে বলে আমার মতো স্ত্রী দেখে তোমার ঘর করে গেলাম, নাইলে কোন বেটি ঘর করতো না। আছে না? না আছে? 3 নম্বরে তাকে দেখবেন হান্নানা। এমন মহিলা, যে মহিলা স্বামীর খেদমত তো করেই না, খেদমতের কথা বললে উল্টা আপনাকে বলে তোমার পানি তুমি নিয়ে খাও। এমন মহিলা আছে না নাই? আপনি বলছেন পানিটা দেও, মহিলা কি কর? সিলিটিরা মাতো না, মহিলারা কি কর? হ্যাঁ, তোমারটা তুমি লইয়া খাও। এরকম মহিলা আসেনি? 4 নম্বরে তাকে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা বাবার বাড়ির কথা বলে বারবার তার স্বামীটাকে কষ্ট দেয়। এমন মহিলা আছে না? না। 5 নম্বরে দেখবেন হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, স্বামী কিনে দিলে পছন্দ করে না, স্বামী কিনে দিলে পছন্দ হয় না, অথচ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্ত্রী ছিলেন? তিনি একদিন স্বপ্ন দেখলেন ওনার বুকের মধ্যে একটা আলো ঢুকে গেছে। এই আলোটা বের হয়ে চারদিক আলোকিত করে ফেলেছে। ওয়ারাকাত ইবনে নাওফালের কাছে তিনি চলে আসলেন। প্রত্যুষে চলে আসার পরে ওয়ারাকাত ইবনে নাওফাল বলল, বড় মা শোনো, এমন একজন পুরুষের সঙ্গে তোমার বিবাহ হবে যিনি গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলবে। আল্লাহু আকবার। তিনি রাসূলের কাছ থেকে কিচ্ছু চাই না, সব দিয়েছেন। রাত্রি যাপন করেছেন না ঘুমিয়ে, দরজার সামনে ঠেস দিয়ে বসা থাকতে আল্লাহ নবী এসে যখন প্রথম নক করতেন দরজা খুলে দিতে, আল্লাহর নবী বলতেন, খাদিজা তোমার কি ঘুম নাই? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের জন্য কষ্ট করে যখন ফিরে আসেন, আমি চাই না আপনি এসে একটু কষ্ট করেন। দরজার সাথে ঠেস দিয়ে সামান্য তন্দ্রাচ্ছন্ন থাকি, যখনই আবার তন্দ্রা থেকে চোখটা মেলে তাকায়, তাকায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আপনার জন্য দাঁড়িয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ঘরে ঘরের ভিতরে এখন দেখবেন সুন্নাত নাই। 6 নম্বরে দেখবেন সাদ্দাকা, এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। 7 নম্বরে এমন মহিলা দেখবেন বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না। এমন মহিলা আছে না? না আছে? তাহলে বলেন, এখন রাসূলের সুন্নাত আমাদের ঘরে আছে? বলেন আছে? যেই 10টা আলামত দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা অন্ধকারের মধ্যে আছি, আমাদের অন্তরগুলো মরে গেছে। এর মধ্যে 3য় নাম্বার বলছিলাম, বোঝার জন্য এটা বুঝবেন রাসূলের সুন্নতে আমরা নাই। আজকে তাকে দেখেন মুখে মুখে লম্বা লম্বা কথা আছে, আল্লাহ নবীর কথা তাদের মুখে নাই, মিথ্যাচার দিয়ে তাদের মুখগুলো ভরা। ঠিক না বেঠিক? 4 নম্বরে, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লান তা'মালু বিহি। জান্নাত তোমরা পছন্দ করো, জান্নাতের কাজ
হাত উঠবে না যারা ফজরের নামাজে যান নাই, ফজরের নামাজটা যারা ছেড়ে দিয়েছে। অথচ আপনি যদি ফজরের নামাজে যেতেন, আজকে যদি আপনার মৃত্যু হতো, বাশশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদ বিন-নূরিত তাম, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে আলোকিত বানায় আল্লাহ ডাক দিবেন তাদেরকে যারা এশার নামাজ ফজরের নামাজের মধ্যে হাজির হয়ে গিয়েছিল। পড়েন আল্লাহু আকবার। যারা এখানে বসা আছেন, জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই। আজকের দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে আর চিন্তা করতেছে ইমাম মাহাদি কবে আসবে। ঠিক কিনা? এই ঠিক তো সবাই বললেন না, ঠিক কিনা? ইমাম মাহাদির অপেক্ষা এখন মুসলমান আছে। ভুয়া ইমাম মাহাদি কয়েকজন অলরেডি দাবি করে ফেলেছে। সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ার, বাংলাদেশে মুশতাক তার নাম, সে নিজেকে দাবি করে ফেলেছে ইমাম মাহাদি। এর আগেও কয়েকবার দাবি করা হয়েছিল, বহুবার ইমাম মাহাদি দাবি করা হয়েছে। ইমাম মাহাদি দাবি করার পর একবার সৌদি আরবে হজ চলাকালীন সময়ে ইমাম মাহাদি দাবি করে ফেলেছে একজন, যে আমি ইমাম মাহাদি। ঠিক মাকাম ইব্রাহিমের সামনে সে দাবি করছে আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার দুলাভাই দাঁড় করাই দিয়েছে যে এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সেই ইমাম মাহাদি। লোকেরা তো অবাক হয়ে গেছে। তখন জুলুম নির্যাতন চলছিল। লোকেরা চিন্তা করলো বাস ভালোই সুযোগ, আমরা এখনই বায়াত গ্রহণ করি। বায়াত টায়াত হয়ে গেল। সৌদি সরকার চিন্তা করলো কেমন করে এদেরকে দমন করি। আস্তে আস্তে গ্যাস দিয়ে দিয়ে দূরে নিছে। মাকামে ইব্রাহিম থেকে যখন একটু দূরে গেল, একটু পরে গুলি চালালো। প্রথম গুলিতে এসে লাগলো বুকের ভিতরে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ শীত হয়ে পড়ে গেল। যখন শীত হয়ে পড়ে গেছে, সব লোকের বোঝা হয়ে গেছে। ইমাম মাহাদিকে যারা মারতে আসবে, গুলি করতে আসবে, মাটি তাদেরকে গিলে খাবে। সুতরাং যাকে মাটি গিলে খায় নাই, বুকে গুলি লাগছে, সে ইমাম মাহাদি হতে পারে। ও মুসলমান, আজকে আমরা ইমাম মাহাদিকে তালাশ করি, অথচ আমরা ফজরের নামাজে যাই না, জান্নাতের কাজ করি না, আসহাবে কাহফের ওই যুবকগুলোর মতো হই না। আমি নিজের চোখে এবার ওই গর্ত দেখেছি, যেই গর্তের ভিতরে আসহাবে কাহফের যুবকেরা ছিল। ইজমির নামক জায়গার মধ্যে গিয়েছি তুরস্কে, যেখানে আসহাবে কাহফের যুবকেরা ছিল। সেই যুবকেরা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, দাকিয়ানুসের আক্রমণ থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন ঘুমিয়ে পড়েছে, 1 বছর 2 বছর না, 309 বছর তাদেরকে যিনি ঘুম পড়ায় রেখেছিলেন তিনি কে? 309 বছর ঘুমানোর পরে এবার উঠছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কাম লাবিসতুম, কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি, বেশি ঘুমাই নেই। পরে কয় খিদা তো অনেক লাগছে। চিন্তা করেন আমরা আধা বেলা ঘুমালে কি পরিমাণ খিদা লাগে। 309 বছর ঘুমানোর পর কেমন খিদা লাগছে। খানা আনার জন্য দোকানে গেল, ওই মুদ্রা গুলা যখন দিল, মুদ্রা দেখার পরে দোকানদার অবাক, এত পুরান মুদ্রা কোথায় পেলে? লোকেরা ভয় পেয়ে গেল, মনে করলো দাকিয়ানুস হামলা করবে। দোকানদার বলল, না না, জালেম দাকিয়ানুস আর না, তাকে আল্লাহ শেষ করে দিয়ে তোমাদের কুরবানির কারণে ইসলামকে বিজয়ী করে তাওহীদকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান যারা আজকে এখানে বসেছে, আগামী দিনের বিজয় তো আমাদের বিজয়। যতই দেখবেন জুলুম অন্ধকার বেড়ে গেছে, আপনি বুঝে নিবেন ইন্নাদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, একটা সময় আবার আমাদের সামনে আসবে, কালেমার পতাকা পতপত করে উঠবে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? সেই আন্দোলনের জন্য যদি কোরআনের পক্ষে আমাদের জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? এই কোরআনের একটা আয়াত নয়, এই কোরআনের একটা কালেমা নয়, এই কোরআনের একটা শব্দ নয়, এই কোরআনের একটা হরফ নয়, নুক্তা পরিবর্তন করলে কার কার জীবন দিতে রাজি?
লিল্লাহি তাকবীর। বরত্ব কার জন্যে? বলেন বরত্ব কার জন্যে? জালেমেরা শুনে রাখো, যত জায়গায় জুলুম হয়েছে প্রত্যেকটা জায়গায় যিনি ইসলামকে বিজয়ী করেছেন তিনি কে? আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে চাই। আউয়ালু কাতরাতিন মিন দামিহি, আমাদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে যিনি শহীদদেরকে 6টা মর্যাদা দান করে দেন তিনি কে? সুতরাং কোনো ভয় আছে? কোন চিন্তা আছে? জীবন দিব কার জন্য? বলেন তো আমরা কত নাম্বার আলোচনা করতেছি? মাশাআল্লাহ, 1 নাম্বার।